জৈশ জঙ্গি হামিমের পর ঝাড়খণ্ড থেকে ধৃত সুন্দরী বান্ধবী অর্পিতা সরকার পাক জঙ্গি গোষ্ঠীর সঙ্গে বড়সড় যোগের খোঁজে বর্ধমানে মুখোমুখি জেরার প্রস্তুতি এসটিএফের। মিনারের স্ত্রীর কথায় তার স্বামী কিছুই জানতেন না, অথচ গ্রেপ্তার হতে হলো। সরকারি চাকরি ছেড়ে পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলের ম্যানেজার। রাতারাতি ভাগ্য বদলে গিয়েছিল মিনার মণ্ডলের। তবে সুখ কখনো চিরস্থায়ী হয় না, তা হাড়ে হাড়ে টের পাচ্ছেন মিনার মণ্ডল। বাড়ি থেকে 28.5 কোটি টাকা নগদ ও 15 কেজি সোনা উদ্ধার। আপনারা দেখছেন এস সাউ নিউজ অফিসিয়াল। নমস্কার, এস সাউ নিউজ অফিসিয়ালে স্বাগত। আজকে বেশ উল্লেখযোগ্য খবরটি আপনারা দেখুন, অবশ্যই আপনাদের ভালো লাগবে। আর ভালো লাগলে বেশি করে লাইক করুন, পরিচিত বন্ধু বান্ধবদের বেশি করে শেয়ার করুন। আর আমাদের এস সাউ নিউজ অফিসিয়াল কেমন লাগলো তা কমেন্ট করে জানান। আর চটজলদি কমেন্টের উত্তর পেয়ে যান। পাশে থাকা লাল বেল আইকনে প্রেস করে আমাদের নোটিফিকেশন প্রথম পেতে বেশি করে আমাদের চ্যানেল এস সাউ নিউজ অফিসিয়ালকে সাবস্ক্রাইব করুন। আর আগে থেকে যারা আমাদের চ্যানেল এস সাউ নিউজ অফিসিয়ালকে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এখন দেখুন বেশ উল্লেখযোগ্য খবর। জঙ্গি হামিমের বান্ধবী অর্পিতা গ্রেপ্তার, টাকা উদ্ধারের পরও স্বামীর পাশে মিনারের স্ত্রী নিশানায় টুলু। পাক জঙ্গি মডেলের লেডি এজেন্ট ঝাড়খণ্ডে অভিযান চালিয়ে জালে এবার হামিমের বান্ধবী অর্পিতা সরকার অ্যারেস্ট। হানি ট্র্যাপ ও অপহরণের ছক। জৈশি জঙ্গি হামিমের পর ঝাড়খণ্ড থেকে ধৃত সুন্দরী বান্ধবী অর্পিতা সরকার পাক জঙ্গি গোষ্ঠীর সঙ্গে বড়সড় যোগের খোঁজে বর্ধমানে মুখোমুখি জেরার প্রস্তুতি এসটিএফের। বর্ধমান থেকে স্পেশাল টাস্ক ফোর্স এসটিএফের হাতে ধৃত জৈশি মোহাম্মদ জঙ্গি হামিম মণ্ডলের ঘটনার তদন্তে নেমে ফের বড়সড় সাফল্য পেল পুলিশ। এবার ঝাড়খণ্ডের সাহেবগঞ্জ থেকে গ্রেপ্তার করা হলো হামিমের বান্ধবী অর্পিতা সরকারকে। বেঙ্গল এসটিএফের একটি বিশেষ দল অভিযান চালিয়ে তাকে জালে তুলে। তদন্তকারীদের দাবি, কেবল হামিমই নয়, তার বান্ধবী অর্পিতার সঙ্গেও একাধিক পাকিস্তানি জঙ্গি গোষ্ঠীর সরাসরি যোগাযোগ ছিল। ঝাড়খণ্ড থেকে গ্রেপ্তারের পরপরই অর্পিতাকে ট্রানজিট রিমান্ডে নিয়ে আসা হয়েছে বর্ধমান থানায়। এসটিএফ সূত্রে খবর, হামিম ও অর্পিতাকে সামনাসামনি বসিয়ে মুখোমুখি জেরার প্রস্তুতি নিচ্ছেন তদন্তকারীরা। এসটিএফ সূত্রের দাবি, ধৃত অর্পিতার ভূমিকা ছিল অত্যন্ত মারাত্মক। তাকে মূলত হানি ট্র্যাপ ব্যবহার করে প্রভাবশালী ব্যক্তিদের ফাঁদে ফেলা এবং পরবর্তীতে তাদের অপহরণ করার বিশেষ অ্যাসাইনমেন্ট দেওয়া হতো। তদন্তে উঠে এসেছে, ধৃত জঙ্গি হামিমের ফোন থেকে অর্পিতা সরকারের হদিশ পান তদন্তকারীরা। নিজেদের মধ্যে গোপন কথা ও ছক কষার জন্য সাধারণ ফোনের বদলে বিশেষ একটি এনক্রিপ্টেড মোবাইল অ্যাপ ব্যবহার করত তারা। কার কী ভূমিকা, কীভাবে আসত পাক ফান্ডিং? তদন্তকারী সংস্থা জানিয়েছে, দুজনের কাজের ধরন বা মোডাস অপারেন্ডি ছিল সুনির্দিষ্ট। হামিমের কাজ ছিল প্রভাবশালী রাজনৈতিক নেতাদের গতিবিধি পর্যবেক্ষণ এবং তাদের ওপর রেকি করা। অন্যদিকে তার বান্ধবী অর্পিতার কাজ ছিল হানি ট্র্যাপ ও অপহরণ সংক্রান্ত কাজের তদারকি ও নজরদারি চালানো। বর্তমানে পশ্চিমবঙ্গ ও ঝাড়খণ্ডের মতো রাজ্যগুলোকে ব্যবহার করে পাক জঙ্গি গোষ্ঠীগুলি ঠিক কীভাবে এই এজেন্টদের কাছে টাকা ফান্ডিং পাঠাতো, সেই টাকার রুট উদ্ধার করতে চাইছেন তদন্তকারীরা। অন্য একটি ঘটনায়, আমাদের কিছুই নেই, পেনশনের সংসার চলে। টাকা উদ্ধারের পর ও স্বামীর পাশেই মিনারের স্ত্রী নিশানায় টুলু। মিনারের স্ত্রীর কথায় তাঁর স্বামী কিছুই জানতেন না, অথচ গ্রেপ্তার হতে হলো। সরকারি চাকরি ছেড়ে পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলের ম্যানেজার। রাতারাতি ভাগ্য বদলে গিয়েছিল মিনার মণ্ডলের। তবে সুখ যে কখনই চিরস্থায়ী নয়, তা হাড়ে হাড়ে টের পাচ্ছেন মিনার। বাড়ি থেকে 28.5 কোটি টাকা নগদ ও 15 কেজি সোনা উদ্ধার হতেই তাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
যদিও স্ত্রীর দাবি এ টাকা তাদের নয়, আদতে তাদের নাকি কিছুই নেই, স্রেফ সামান্য পেনশনের চলে সংসার। তাহলে কোথা থেকে এলো এত টাকা? মিনারের স্ত্রীর দাবি, ঘটনার সূত্রপাত বছরখানেক আগে টুলু মণ্ডল নিজে গিয়ে নাকি তাদের বাড়িতে রেখে এসেছিল ট্রাঙ্ক। জানিয়েছিলেন তাতে প্রয়োজনীয় কাগজপত্র রয়েছে, তালাবন্ধ। সেই ট্রাঙ্কের চাবি নাকি টুলুর কাছেই ছিল। ফলে মিনার বা পরিবারের অন্যদের কারো আন্দাজও ছিল না যে বাড়িতে এত টাকা ও সোনা রয়েছে। বুধবার পুলিশ তল্লাশি চালানোয় নাকি টাকার বিষয়টা জানতে পারেন সকলে। মিনারের স্ত্রীর কথায় তাঁর স্বামী কিছুই জানতেন না, অথচ গ্রেফতার হতে হলো। উল্লেখ্য, মিনারের বাড়িতে বিপুল টাকা উদ্ধারের পরই উঠে এসেছিল টুলু মণ্ডলের নাম। কারণ অনুব্রত ঘনিষ্ঠ এই পাথর ব্যবসায়ীর ম্যানেজার হিসাবেই কাজ করতেন মিনার। আর টুলুর সম্পত্তির আন্দাজ কম বেশি সকলেরই রয়েছে। তৃণমূলের আমলে বীরভূম জেলায় বেআইনি পাথর ও বালির ব্যবসার বেতাজ বাদশাহ হয়ে উঠেছিলেন টুলু মণ্ডল। নকল ডিসিআর, ডুপ্লিকেটেড চালান, রিসিপ্ট বানিয়ে দৈনিক কয়েক কোটি টাকা রোজগার করতেন তিনি। সেই টাকারও ভাগ তৃণমূল আমলে দলের জেলা থেকে রাজ্য নেতৃত্ব পর্যন্ত সব জায়গাতেই পৌঁছে যেত বলে অভিযোগ। বিধানসভা ভোটের আগে নিউ টাউনে একটি গাড়ি থেকে 5 কোটি টাকা উদ্ধার করে এসটিএফ। সেই ঘটনাতেও নাম জড়িয়েছিল টুলু মণ্ডলের। 2022 সালে একটি খুনের মামলায় টুলু মণ্ডলকে গ্রেপ্তারও করে মোহাম্মদবাজার থানার পুলিশ। সাহুর নিউজ অফিসিয়াল। সাহু নিউজ অফিসিয়াল এখন, আগে এবং পরেও আপনাদের এগিয়ে যেতে অবশ্যই দেখতে হবে সাহু নিউজ অফিসিয়াল, না হলে পিছিয়ে পড়তে হবে। আমাদের দুটি আরও জনপ্রিয় চ্যানেল সাহু ব্লগস এবং সাহু শর্টস। নিজে দেখুন, অপরকে দেখান, দেখতে দেখতে অবাক পৃথিবীতে পৌঁছে যান। আজকে এই পর্যন্ত। সুস্থ থাকুন, ভালো থাকুন, সবসময় আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।